সামনে বলো মহারাজ কাকের বাসায় ডিম বেড়ে লাভ নাই, শিষ্য করছে কাজ চালাতে পারবে দুজি বলো হ্যাঁ মহারাজ কখন করবো, তাই বলে আশ্রম গর্বের আশা আমি দেখতে পারবো, হ্যাঁ দেখতে পারবো। যাই হোক এই জমিটা ক্রয় করো, আমি সংক্ষেপে বলছি 18 লাখ তারপর আস্তে আস্তে হচ্ছে হয়ে গেল ওরা পচাবো তো নাম কথা আমি আসতে না করে আমি তো আমার এগুলো যাবেন না, আমি আপনাকে রাখবো না, কিন্তু আমি আসলে যাওয়াটা করবো, কেননা সেই বর্ষে বলে আমাকে থাকতে হবে, ওরা আমাকে ছাড়বে। তাই এইভাবে আমার কৌতুক কিন্তু ওনাকে আমি তুলে বলছিলাম যে শিষ্ট করছে আস্তে করুন কাকে বাকি তার 18 পর প্রথম বিপ্লব হয় আর 2 জনকে সম্মান নাম বলে মহারাজ এই 2 জনকে সম্মান সন্ন্যাসীদের প্রয়োজন প্রতিষ্ঠানে লোকের দরকার, যাই হোক যোগ্যবান ব্যক্তি এই মানুষকে দণ্ডবোধ কর, 2 দণ্ডবোধ করুন সংস্থাপ্ত এই মহাত্মা ছিল ওরা চলছে চলার পর হঠাৎ যে দেহ রাখলেন এটা একটা বহু করতে একটা দুর্ঘটনা ঘটনা, তা আমি এটা জেনেছি সড়ক ছিল ওনার ডাক্তারি চিকিৎসা করতাম ওষুধগুলি সেবন করে, তো সেবনের মধ্যে যে ওষুধরা গ্রহণ করে রক্তটা পাতলা হয়ে এনে বেরিয়ে যায় সেটা ওষুধটা খাওয়াটা বন্ধ করে দিত। 4-5 জন আমাকে এই কথা বলেছে চেষ্টা করেন যে রোগীকে দেখে শিষ্য তার কখনো সেবা করা উচিত, ওইটা না খেয়ে মহারাজ রক্তটা কালো হয়ে গেছে 5 বছরের, তখন তো বাড়াবাড়ি তখন থাকে অপারেশন করে এই দুর্ঘটনা করেছে। আজকে মহারাজকে আমি দণ্ডবোধ করার আগে মহারাজ এদিকে 16 জন লোক নিয়ে আপনার জয়পুরে গিয়েছিল, আমি তো জয়পুরে থাকতাম, জয়পুর গিয়ে যাত্রীদের সব দেখাশোনা হয়ে হিসাব করেছে, হিসাব করে দেখছে যে 600 টাকা করে বেশি হচ্ছে, 600 টাকা আবার যাত্রীদের ফেরত দিয়ে দিচ্ছে। যাত্রীকে বলছে মহারাজ ফেরত দিচ্ছে থাকো, না 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 যাত্রী নিয়ে ব্যবসা করতে না। আজকে দেখো কোন মোটে কোন মহাপুরুষ এরকম ব্যবহার করবেন, তারা ফেরত দিলেন দিলেন বাক্য শব্দ করলেন ওখানে কিছু করে পড়ানো হয়ে দক্ষিণা দেয় হাত ধরলেন, যে মনে গেলে ঠিক আছে সে হাত দেবো কি করবো আমি না না তুমি এনেছো তুমি একাংশ রাখো আর পরামর্শ আমাকে ফেরত দিল, আমি না না এটা মানে এইভাবে তার একটা বৈষ্ণবতা ব্যবহার আচার আচরণ এখন খুবই দুর্বৃত্ত, খুবই দুর্বৃত্ত। ওনার শিষ্যদের অনেকবার দিয়েছি অনেক জায়গায় প্রচলন ব্যবহার, আমি আজকে বলতে চাচ্ছি মহারাজের যে আচার আচার ব্যবহার শিষ্যদের ভিতরে এটা দেখতে পাই, কেননা শ্রীমান মহাপুরুষ দক্ষিণে গিয়েছিলেন তো জিজ্ঞেস করলেন আপনি কি মাধবপুরী শিষ্য? মহাপুর আমি মাধবপুর শিষ্য নয়, মাধবপুর শিষ্যের শিষ্য ঈশ্বর পরিবার, কারণ কি গুরুর কার্য গুণগুলি শিষ্যতে থাকতে হবে, তবে শিক্ষকগুলো পরিচয় দিলে হবে। তাই সময়টা অল্প, এখন প্রায় সবার প্রতিবাদী হয়ে গেছে, সুতরাং এখানে সমাপ্ত করবো। যারা যারা 4 জন আসছিল তাদেরকে বেশি অনুরোধ করবো, তারা যেন সর্বসময় সর্বকালে
মহারাজের আচার আচার ব্যাপারটা যেন কখনোভাবে অপরপরে পালন করেন, তবেই আমাদের মঙ্গল হবে। এই ছিলে ফলে বলা মানে নেই যে পুজোয় আদর্শ হবে না। কাজে তিনি অনেক দুঃখ পেয়ে কষ্ট করে আস্থাটা করেছে, আস্থাটা করার কথা ছিল না। উনি রূপানুভূতি সারাজন থাকবে এই প্রাণী ছিল, রূপানুভূতি পাঠাচ্ছিলেন আর মন্ত্র ছিল ভান্ডার দিয়ে, তাদের মধ্যে কিছু নাই। কিন্তু যে কোনো প্রকারে ওদেরকে বিচর্যা করে দিয়ে গেছে, এটা তো দুঃখের ঘটনা। দুঃখের করে যাই হোক বিচর্যা নিয়ে আস্থাটা করছেন, আপনারা আশা করছেন করবেন এবং সবার জন্য ছোট মহারাজের আদর্শ আচার ব্যাপারটা যেন পালন যায়। এই জানিয়ে আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি। 50 বছর ওই জানবার ভয়ে এখন ছিল ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজের পুত্রচরিত কথা কীর্তন করবার জন্য আমি বিশেষভাবে প্রার্থনা করছি। আমার গুরুবর্গ নিত্যলীলা বৈষ্ণব শ্রীমান ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজেরই চরণাশ্রিত পরম পূজ্যপাদ নারায়ণ বাবাজি মহারাজ, कृपा सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। सर्वप्रथम आस्पदे श्रीपाद प्रभुपाद नेतृत्বে অনুষ্ঠান অনুষ্ঠিত রাষ্ট্রপতি সমস্ত ছিল ভক্তিভূষণ সুমন্দ সেন গুরু মহারাজ চরণে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি জানিয়ে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ পরম পূজনীয় শ্রী ভক্তিবাদ দত্ত কুসুম মহারাজ চরণে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি জানিয়ে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ আমাদের গুরুবর্গের চরণে দণ্ডবাদ প্রণতি জানিয়ে কৃপা আশীর্বাদ প্রার্থনা। তৎপশ্চাৎ শ্রী ভগবান চরণে দণ্ডবাদ প্রণতি জানিয়ে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ সভাপতি মহোদয় এবং তিনটি যুক্তিদণ্ডে পাঠগান পরামর্শগণ সত্যবৃন্দ ব্রহ্মচারীবৃন্দ মাতৃবৃন্দ যথেষ্ট দণ্ডবাদ তার কারণ আজকের অত্যন্ত শুভ তিথি। যে শুভ তিথিতে বৈষ্ণবের জগতে আসেন না ঘর ছেড়ে চলে যান, সেই তিথি অতিশয় পবিত্র। সেই তিথি আমাদের সেই তিথি পালনের আমাদের ঘনীভূত হবে। যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ প্রসাদ নগতি ধ্যান স্থাবন্ত যশস্তি সঙ্গম বন্দে গুরুশ্রী চরণারে বন্দে। যার কৃপা হলে ভগবানের করুণা লাভ হয়, আর তিনি অপারেশন পেলে জীবের কথা গতি হয়। আমি তিসঙ্গে সেই গুরুদেবের কীর্তি সমস্ত অধ্যয়ন করতে করে যার সেবা স্বর্ণকে বন্দনা করে। বৈষ্ণব অপ্রাকৃত তত্ত্ব, বৈষ্ণব অপ্রাকৃত তত্ত্ব প্রাকৃত জ্ঞানের দ্বারা তাকে জানা যায় না, বোঝা যায়। তবে যখন বৈষ্ণবের চরিত্র শিবাঙ্গজীবের শুদ্ধ হৃদয়ে প্রকাশিত হয়, তখন উপলব্ধি শুধু ভগবান অদক্ষতা বস্তু, জন্ম নেই মৃত্যু নেই, জড় জনক জন্ম নেই। গুরুপাদ পর্ব অদক্ষতার তত্ত্ব বলিয়ে তার জন্ম নেই মৃত্যু নেই, আবির্ভাক্তির অভাব এই কয়েক। যেগুলো বৈষ্ণব অবতারে তার প্রভাবে লক্ষ যোজন বিস্তার। গোবিন্দ মহারাজ ছিলেন, গোবিন্দ মহারাজ সম্পর্কে আমার গুরু ভাই, সম্পর্কে গুরু ভাই হয়, আবার একদিকে শিক্ষা গুরু হয়।
মহারাজ, আমি সর্বপ্রথম যখন মঠে আসি তখন শিবাশঙ্কর মহারাজের সাথে আমার সাক্ষাৎ হয়। শিবাশঙ্কর মহারাজের সাক্ষাৎ হয় তখন মহারাজ তো শিবাশঙ্করের মঠে বিশেষ সমস্যা দেখা দেওয়ার পরে তিনি নন্দগ্রামে চলে আসেন। নন্দগ্রামে তিনি বহুদিন যাবৎ ভজন সাধন করেছেন এবং নন্দগ্রাম থেকে সমস্যা দেখা দেওয়ার পরে তিনি গোবিন্দকুণ্ডে আসেন। গোবিন্দকুণ্ডে ভজন করে নির্মাণ করেন। ভজন করে নির্মাণ করে সেখানে তিনি ভজন সাধন করেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে নারী গুরু ভাই ছিল মথুরা দাস বাবার সঙ্গে করে নিয়ে কিছু জমি খরিদ করেন। তারপর সেখানে আশ্রম আদি নির্মাণ করেন। মহারাজ সেখানে সন্ত তত্ত্বাবধানে গোবিন্দ মহারাজ ছিলেন। আর উপনে নাট্যমন্দিরের চারিদিকে যেসব প্রদর্শনী সমস্ত গোবিন্দ মহারাজের প্রেরণায়, গোবিন্দ মহারাজের আদেশে কোন দিকে কি বিগ্রহ নির্মাণ করতে হবে, কোন দিকে কি বিগ্রহ হবে, সেটা মহারাজ নিজেই, গোবিন্দ মহারাজের নিজের ইচ্ছা অনুসারে সেটা নির্মিত হয়েছে। তারপর তো মঠের সমস্যা দেখা দেওয়ার পরে মহারাজ আবার গোবিন্দকুণ্ডে চলে আসেন। গোবিন্দকুণ্ডে আসার পরে এই স্থান তিনি ক্রয় করেন এবং মন্দিরে স্থাপন করেন। মন্দিরে স্থাপন করেন, বিগ্রহ প্রতিষ্ঠা করেন। বিগ্রহ প্রতিষ্ঠা করার পরে তিনি এই জগৎ ছেড়ে চলে যান এবং তার প্রতিনিধি তার সেবকদের কাছে মন্দিরের সেবকদের দায়িত্ব দিয়ে তিনি এই জগৎ ছেড়ে চলে যান। আজ তার শুভ অশুভ অতিথি পূজা, তার চরণ আমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কৃপাশাল প্রার্থনা করি তিনি আমাদের প্রসন্ন হন। কৃপা আশঙ্কা প্রতিটা আমি পাবেন এবং বৈষ্ণব করেন। এখন আমরা শুনবো পরম পূজ্যপাদ ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের চরণাশ্রিত त्रिदंडी भिक्षु श्रीमान भक्ति वेदांत बोधायन महाराज सम्मुखे श्री गोविंद महाराज पुत्रचरित कथा। भक्ति वेदांत बोधायन महाराज भारत भक्ति वेदांत भारती महाराज भक्ति वेदांत भारती महाराज এখন শ্রী গোবিন্দ মহারাজের পুত্রচরিত কথা কীর্তন করবার জন্য আমি বিশেষভাবে প্রার্থনা জানাচ্ছি। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीकृष्णलीलाकथनेषु दक्षम् औदार्यमाधुर्यगुणैश्चित्तं वरं वरेण्यपुरुषं महान्तं नारायणं गुरुदेवं तं शिरसा नमामि। वाञ्छाकल्पतरुर्भस्य कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्र्यास्मद्गुरुपादपद्म नित्यलीलाप्रविष्ट विष्णुपाद सहस्रनाथ भक्तिवेदांत नारायण गोस्वामी गुरु महाराजेর চরণ কমলে আমার আনন্দ কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ পুষ্পাঞ্জলি অর্পণ করি এবং তদপেক্ষা আমার সন্ন্যাস গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সহস্রনাথ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের চরণ কমলে আমার অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবাদ পুষ্পাঞ্জলি অর্পণ করি এবং তাদের অহেতুক কৃপা প্রার্থনা করি এবং পূজ্যপাদ সন্ন্যাসী মহারাজ সভাপতি সন্ন্যাসী মহারাজের চরণে এবং পরিচালক মহারাজের চরণে বা অন্যান্য দণ্ডীপাদগণের চরণে আমার সাষ্টাঙ্গ দণ্ডবাদ এবং সমস্ত ভক্তিমতী মা এবং যত বৈষ্ণবগণ আছেন ব্রহ্মচারী বৃন্দ সবার চরণে আমার যথাযথ প্রণাম। আজ খুবই শুভ দিন,
আমাদের চাতুর্মাস্য নিয়ম সেবা উদযাপিত সমাপন দিবস, রাস পূর্ণিমা এবং এই শুভ তিথিতে মহারাজের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা, এত সুন্দর দিন এবং এই দিনে পূজ্যপাদ সন্ন্যাসী মহারাজ এবং পরিচালক মহারাজ আমার কিছু বলার জন্য অনুরোধ করেছেন, এতে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এবং মহারাজের এই বিগ্রহ প্রতিষ্ঠাতে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এবং বর্তমান আচার্যদেব এই মঠে, তার চরণে আমার প্রণাম জানাই। মহারাজ পূজ্যপাদ ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজ তার খুবই সুন্দর ব্যবহার, এই মঠের জায়গা কেনার সময় থেকে এবং অন্যান্য সময় যতবার আমাদের মহারাজ আসতে বলেছিলেন প্রসাদ পাওয়ার জন্য, আমরা এসছি মহারাজের কাছে পুত হরিকথা শ্রবণ করেছি। আসলে মহারাজ আগে বলতেন, বাবা ভালো তো, এত সুন্দরভাবে বলতেন যে কোনো মনের মধ্যে কোনো কষ্ট বা কিছু থাকলেও মহারাজ যে জিজ্ঞাসা করতেন, বাবা ভালো তো, মহারাজের মুখের দিকে যখনই বলতাম হ্যাঁ মহারাজ ভালো আছি, তখন যেন সমস্ত দুঃখ কষ্ট সব কোথায় যে দূরীভূত হয়ে যেত বলতে পারতাম না। এবং মহারাজের যখন হরিকথা শুনতাম, মহারাজ এত সুন্দর হরিকথা বলতেন, মহারাজের হরিকথা শুনে আমাদের খুব আনন্দ হতো এবং ভগবানের সেবাতে আর গুরুদেবের সেবাতে আরো দৃঢ় করে আমাদের ভক্তি হতো। মহারাজ বলতেন যে আমাদের যে মন্ত্র সেটা আমাদের ভগবানের বিভিন্ন অন্যান্য দেব দেবীর সেবার জন্য নয়, আমরা রাধাকুণ্ডে আছি, আমাদের শুধু রাধা কৃষ্ণের সেবা। অন্যান্য যারা সেবা করছে রামচন্দ্র বা নৃসিংহদেব, এরা বিষ্ণু তত্ত্ব হলেও আমাদের রাধা গোবিন্দের সেবাই মুখ্য। রাধাকুণ্ডে থেকে আমরা রাধা গোবিন্দের সেবা করব, এইটাই আমাদের মুখ্য। আমাদের গোপাল সেবা, অনেকের ঘরে ঘরে গোপাল, এই গোপাল সেবাও মহারাজ এটা এতটা প্রাধান্য দেননি, বলছেন আমাদের গোপাল সেবা নয়, আমাদের রাধা গোবিন্দের সেবা। মহারাজ এটা বিশেষ করে বলতে, এবং অন্যান্য যে রামচন্দ্র নৃসিংহ এদের সেবা করার জন্য বলতে সিংহাসনটা কোনো মনোহারী দোকান নয় যে সমস্ত কিছু সবকিছু বিগ্রহ থাকবে এরকম করে তিনি বলতেন না। উনি বলতেন যে কোথাও গিয়েছিলেন, সেখানে কোনো ভক্ত বাড়িতে গৌর নিতাই দেখেছিলেন, বলেন যে গৌর শুধু নিতাইয়ের পাশে থাকবে সেইটাও না, আমার গৌর বিষ্ণুপ্রিয়ার গৌর, সচী মাতার গৌর নয়, আমার গৌর রাধা ভাবে বিভাবিত, আমি সেই গৌরের আমরা আরাধনা করি। আমার গৌর সেই গৌর যে রাধা ভাবে বিবাহিত গৌর, বিষ্ণুপ্রিয়ার গৌর, সচী মাতার গৌর বা গদাধরের গৌর, নিত্যানন্দের পাশে গৌর, সেই গৌর নয়, রাধা ভাবে বিবাহিত গৌর। তো মহারাজ তো খুব তাড়াতাড়ি চলে গেলেন আমাদের কাছে। মহারাজ যদি আর কিছুদিন থাকতেন, আমরা তার কাছে যে গ্রন্থ পেতাম, সেই গ্রন্থতে আমরা আমাদের ভজন করার আরো সুন্দরভাবে ভজন করতে পারতাম। তো উনি কোনো মনে হয় ইস্কন ভক্ত, তাকে জিজ্ঞাসা করেছেন, তিনি বলেছিলেন আমার গৌরনিতায় আছেন। তখন তাকে বলেছিলেন গৌরনিতায় আছেন, কিন্তু গৌরনিতায় থেকে গৌর গদাধর শ্রেষ্ঠ, এবং গদাধরের থেকেও যখন শুধু সেখানে তোমার গৌর রয়েছে, সেই গৌরের সেবা করা দরকার। রাধা গোবিন্দের সেবা করো এবং গুরুদেবের নির্দেশ মেনে সেবা করো, কিন্তু আর কখনো গোপাল টোপাল এই সমস্ত কিনে সিংহাসনের মধ্যে রেখো না। যদি থেকে থাকে সেটা আলাদা কথা, আগে থেকে কিন্তু ওনার ভজন খুব উচ্চ স্তরের ভজন, এবং তিনি আমাদেরকে বিশেষভাবে বলতেন। যাই মহারাজ আমাদের এইটুকু যেটুকু দেখেছি মহারাজকে, মহারাজ যে বৈষ্ণবের জীবন খুব দুঃখের, যেহেতু বলা যায় যে বৈষ্ণবের জীবন দুঃখ নয়, সে তো পরম সুখ। মহারাজ খুবই মাধুকরী করে কেমন করে মহারাজ এইখান থেকে সেখান থেকে কত জায়গায় সারা বৃন্দাবনে মহারাজ, নন্দগ্রামে, আর মহারাজ আমার আগে মহারাজ বললেন অনেক জায়গায় থেকেছেন, ভজন করেছেন। মহারাজকে আমি দেখেছি রূপানো গৌড়ে মঠে থাকতে। রূপানো গৌড়ে মঠ থেকে যখন মহারাজ আবার সেই গোবিন্দ কুণ্ডে চলে গেলেন, অনেকদিন কুটিয়া বন্ধ থাকার জন্য মহারাজের পাখাটাও চলছিল না। মহারাজ সেদিকে কুটিয়াতে গেছেন, একদম দর করে ঘামছেন, মহারাজের গেঞ্জি জামা সব ভিজে আছে, পাখাও চলছে না। তো মহারাজ এমন তার তপস্যা
মহারাজের জীবন ছিল। তিনি রূপানো গড়ে মঠে ছেড়ে দিলেন, সেখানে আবার গোবিন্দকুণ্ডে গেলেন। সেদিকে মহারাজের জামা গেঞ্জি সব দরদর করে ঘেমে একদম ভিজে গেছে, এবং মহারাজ রাধাকুণ্ডের প্রত্যেক দিন পরিক্রমা করতেন। রাধাকুণ্ডে পরিক্রমা করতে করতে মহারাজ শীতকালেও মহারাজ ঘেমে যেতেন, তার জামা গেঞ্জি সব ভিজে যেত। কিন্তু রাধাকুণ্ডে তিনি সাষ্টাঙ্গ দণ্ডবাদ পরিক্রমা, তার পায়ে হাঁটুতে ব্যথা ছিল, কিন্তু রাধাকুণ্ডের পরিক্রমা মহারাজ বন্ধ রাখতেন না। গাড়িতে করে কখনো কখনো তিনি মোটর সাইকেল করে সারা গোবর্ধন পরিক্রমা করতেন। গোবর্ধন পরিক্রমা করতেন, রাধাকুণ্ডের পরিক্রমা তিনি অবশ্যই করতেন। এবং রাধাকুণ্ডে যে সর্বশ্রেষ্ঠ, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড, রাধারানী মহারাজকে এই রাধাকুণ্ডে এত সুন্দর জায়গায় মহারাজকে স্থান দিয়েছেন। এবং মহারাজের আজ যে বিগ্রহ প্রতিষ্ঠা, আমরা মহারাজের সমাধির দিনকেও ছিলাম। মহারাজকে গোপীভাবে মহারাজকে সমাধি দেওয়া হয়েছে, সুন্দরভাবে গোপীভাবে তাকে সাজিয়ে, এবং তাকে লাল ওড়নি আমরা সেখানে থেকে মহারাজকে আজ সেই কথা মনে পড়ছে। এবং মহারাজের যে বিশেষ আমাদের সাধন ভজনে অগ্রগতি, মহারাজের কাছে এটাই প্রার্থনা করব। এবং যারা যারা সন্ন্যাসী ভক্ত শ্রোতা ভক্তিমতী মায়েরা আছে, সবার কাছে আমার প্রার্থনা, তারা আমাকে কৃপা করুন যেন আমি ভক্তি পথে এগোতে পারি। মহারাজের চরণে বিশেষ করে আমার সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম, যে মহারাজ কৃপা করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনেক অনেক ধন্যবাদ ভক্তি বেদান্ত ভারতী মহারাজকে। এখন আমরা শ্রী গোবিন্দ মহারাজের পুতচরিত কথা শ্রবণ করব রাধা গোবিন্দ দাস বাবাজি মহারাজের শ্রীমুখী। রাধা গোবিন্দ দাস বাবাজি মহারাজ। শ্রী গুরু শ্রীযুত পদ কমল, শ্রী গুরুন বৈষ্ণব, শ্রীরূপং সাগ্রজাত সহগণ রঘুনাথান্বিত সজীব সাদ্বৈতং সাবধূত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদ সহগণ ললিতা শ্রী বিশাখানিত গুরুবে গৌরচন্দ্র রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তা তদ্ভক্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে আমার সম্বন্ধগান প্রদাতা মোদীয় গুরুপাদ বর্ম বিশ্বের মূল আকার মঠরাজ চৈতন্য মঠদার্থ প্রাক্তনম বিষ্ণুপাদ অষ্টশতমা ভক্তি গোস্বামী শ্রবণ গোস্বামী তিলক গুরু মহারাজের অবচরণারবিন্দ অনন্ত কোটি কোটি সাষ্টাঙ্গিক দণ্ডবত প্রণাম করি। গুরুদেবের চরণে কৃপাভিক্ষা অভিন্ন গুরুপাদ ভক্তি গেলে অষ্টোত্তর গোস্বামী মহারাজ আমার শ্রীচরণ কমলে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করি। ওনার কৃপাভিক্ষা পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরু প্রভুপাদ এবং ওনার সমস্ত পার্শ্ববৃন্দি চরণ আমি সাষ্টাঙ্গ প্রণাম করি। সকলের চরণ বন্দনা করি, সকলে আমাকে কৃপা আশীর্বাদ করুন। বর্তমান আচার্যপাদ সভাপতি আমাদের সন্ন্যাসী মহারাজ এবং অন্যান্য সমস্ত সন্ন্যাসী বৃন্দ, সকলের চরণে আমি দণ্ডবোধ প্রণাম করি, সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। ব্রহ্মচারীবৃন্দ, মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, শ্রুতিমণ্ডলী, সকলের আমি যথাযোগ্য সকলকে প্রণাম জানাই, সকলের কৃপা আশীর্বাদ ভিক্ষা করি।
আজকে চতুর্মাস ব্রত সমাপন তিথিতে এবং আমাদের সিনিয়র গুরুভ্রাতা এবং আমার শিক্ষাগুরু ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজ, তার জীবন চরিত্র অতি সুন্দর। 1985-86 হবে। আমরা একটু তখন এখন তখন একটু ভজন করবো বলে তখন উনি নন্দগ্রামে থাকেন, আমিও ছিলাম ছোটবেলা একই সময় আমার পরে একসাথে পাশাপাশি শুনতাম। আমাদের বর মহারাজের যে ভজন কুটির আছে পাবন সরোবর বাড়িতে আছে, সেখানে সনাতন প্রশ্নবাদ ভজন করেছিলেন। সেখানে এটা হ্যান্ডওভার করেছেন আমাদের ভক্তিরিজা বনগোস্বামী মহারাজ। মনে গড়ীয় বৈষ্ণবরা যারা ভজন করতে চায় একান্ত মনে সেখানে থাকতে পারে মাধুরী ভিত্তি, রান্না বান্না চলবে না। তখন আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ কীর্তনে সব যোগদান করতাম এবং নন্দগ্রামে মাধুরী করতাম। আমি আর গোবিন্দ সদানন্দ প্রভু নাম ছিল আমার নাম রসিক। মহারাজের দেখলাম ভাগবত প্রতিদিন রাত পাঠ করতেন, সঙ্গে সঙ্গে আমি কোটেশন লিখতেন। বহু কাগজ সুতিধর ছিলেন, ব্রেন ছিলেন ওনার গুরুভক্তি এবং ওনার ব্রেনের ভগবত ইচ্ছা ওনার হিসেবে উনি সুতিধর ছিলেন, যা সংস্কৃতে, ইংলিশে, বাংলাতে আছে। তারপরে কিছু কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে আমরা গোবিন্দ কুণ্ডে এসে উপস্থিত হই। সেখানে একটা কুটিয়া নির্মাণ করে নন্দগ্রাম থেকে তখন আমাদের বাটানগরে কানাই প্রভু ভক্তিবাদ তীর্থ আসতে ওনার মহিমা গুণগান কীর্তন দেখে উনি বলছে আপনাকে শিষ্য করতে হবে। তো শিষ্য হবার যোগ্যতা কাদের আছে? রূপগোস্বামী পাত্রের উপদেশ সমিতি প্রথম শ্লোকে বলছেন বাসু বেগম মনুষ্যপ্রদ বেগম জীবাবে কুদর উপস্থ বেগম এতান বেগান্ত বিশদে ধীর সর্বাং বিমাং পৃথিবীংশ শিষ্যা। 6টা ব্যক্তির জন্ম তিনি গোস্বামী শব্দবাচ্য শিষ্য হবার করার অধিকার আছে। যাই হোক, তারপর আমার অনুরোধে বাটানগরে প্রথম যান, কিছু আস্তে আস্তে শিষ্য সামন্ত হয়। পরবর্তীকালে যখন গোবিন্দকুণ্ডে আমরা আসি, তারপরে আস্তে আস্তে দেখলাম সমস্ত বিদেশি মাড়ুয়ারি বৃন্দাবন থেকে রাধাকুণ্ড থেকে গাড়ি ভাড়া করে এসে পাঠ শুনে যান। আমাদের নিয়মিত ছাদের উপরে পাঠ কীর্তন হতো সেখানে, ওনার লাইব্রেরি ছিল, গ্রন্থ সমস্ত পুরাণ আদি। তখন রাধারমণও করে আসছেন, প্রথম অবস্থায় আমি ছিলাম সেবা টেবা করার সুযোগ। তারপরে উনি ভালো সুন্দর সব দিক দিয়ে অলস করেনি। একদিন নন্দগ্রামে ভগবানের একটা উৎসব উপলক্ষে বলে রাজভোগ করবো, ওনার সপ্তম অভিজ্ঞতা আছে। এত সুন্দর শ্বেত পাথর কেটে উনি তুলসী মঞ্চ করতেন, সন্ত গোস্বামী ভজন কুটিরটা নির্মাণ করেছেন, যা পোশাক সব সেবা রেখে পারে। আচ্ছা, পরবর্তীকালে শিষ্য সভারক করেন, মঠ কোনো ইচ্ছা ছিল না ওনার। বেড়া সাহেব কৃষ্ণ মহারাজের মঠটা দিতে চেয়েছেন, উনি নেবেন না বলে আমি মাধুরী ভিত্তি করি আমাদের এভাবে জীবন কাটাই। শিষ্য সমাজ যখন হইতে লাগলেন, তারা বলছেন গুরুদেব আমরা উৎসবাদী করবো, কোথায় থাকবো, কোথায় অবস্থান করবো, একটা আশ্রম করলাম। কিছুদিন ছিল রূপানগরে, পরবর্তীকালে আবার গোবিন্দকুণ্ডে, পরবর্তীকালে এই জায়গাটা নিয়ে উনি ওই রাধা গোবিন্দ সেবাটার ভজন কুটির দিলেন, সেটা এখনো আছে। তার পরবর্তীকালে আমাদের আমাদের এই আমাদের রাধাচরণ প্রভু কেশব মহারাজ উনি আসছেন প্রথম শিষ্য। আস্তে আস্তে হইতে লাগলেন, ত্যাগী হলেন, অনেক হয়ে গেলেন। অনেক উড়িষ্যা, বাংলা প্রচুর শিষ্য সামন্ত করেছেন। কুলম পবিত্রম জননী বিদার্থা বসুন্ধরা বসুন্ধর্থ ধন্যা নিত্যদি স্বর্গে ভিতরপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নামাধব। কুলকে পবিত্র করেন, বংশকে পবিত্র করেন, এই কুলে একজন বৈষ্ণব নেই। পিতৃলোক মাতৃলোক তারা সেখান থেকে জয় গুণগান কীর্তন করেন, আমরা উদ্ধার হব। বৈষ্ণবের মহিমা, তিনি বৈষ্ণব, তিনি গুরু, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ চূড়াম। আজ গোবিন্দ মহারাজ আমাদের সময় তো কম, আর অনেক বক্তারা আছে, আমি শুনবো বলে আমি তো হরিকথা বলি না, একটু কীর্তন করি। আমার শিক্ষা ওনার কাছে কীর্তন টীর্তন সমস্ত কিছু গ্রন্থ, অনেক গ্রন্থ লিখেছেন উনি আমাকে দিতেন। আর একসাথে ছিলাম, ছোট ভাইয়ের মতো। কি বলবো, যারা পুরাতন তারা দেখছেন, দেখছে, এখনো আসি। উনি চলে গেছেন, আমি যেন ভেঙে পড়ছি, কোথায় যাই কি করি, তার কাছে আশ্রয় নিই। বৈষ্ণবের আশ্রয় না ভগবত প্রাপ্তি হয় না, বৈষ্ণব পুরো না কি
যাই এখন অনেক বৈষ্ণবরা আছেন আমরা সবার কথা অনেক বাঞ্ছা সিন্ধে প্রতিজনে ভগবান বৈষ্ণব মহারাজকে বার্ষিক কথা করুন। এখন আমাদের কেশব মহারাজ অনুরোধ করলেন যে গুরু মহারাজ খুব প্রিয় ছিলেন শিবানন্দ প্রভু, তাকে একটু 5 মিনিট পড়ার জন্য একটু দিন। তো তাই শিবানন্দ প্রভুকে আমি 5 মিনিটের জায়গায় আরো 1 মিনিট বাড়িয়ে দিলাম, 6 মিনিট উনি মহারাজের প্রতিযোগিতা করে। गुरवे गुरुचन्द्राय राधिकायै तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भगताय नमो नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। उपस्थित सज्जन मण्डली, सभापति महोदय, सन्यासीबृन्द, ममतामयी मातृमण्डली, भक्तबृन्द, সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। মহারাজের কথা আমি বলতে পারি না, আর উনি নাই, এই ভাবনাটা করতেই আমার কষ্ট হয়। যেহেতু উনি পরম স্নেহ করতেন, ওনার তো জন্মস্থান বাংলায় ছিল, আমার শ্বশুরবাড়ির পাশে একই গ্রামে। ওনার ভাই কেনাইবু আসছেন, বাংলাতে গিয়েছেন। আমার ছেলে ওনার সঙ্গে সংস্কৃতে যেমন সত্তা করতেন, সংস্কৃতে মূল শ্লোক পাঠ করতেন। অনেক ভালোবেসেছেন, অনেক অনেক বৈষ্ণবকে দেখেছি, কিন্তু ভাগবত পাঠ করে যে দক্ষিণা নেব না, একজন বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তিনি আমাদের বাংলাদেশ বলছেন, সেখানে পাঠ করলেন, দক্ষিণা দিতে গেলেন, 1 টাকা উনি গ্রহণ করলেন। যে কত বড় শিক্ষা! হরিকথা বলবো বা ধর্মীয় অনুষ্ঠান করবো, কিন্তু কথা বিক্রি করবো না। বর্তমান সমাজে এই উদাহরণ কিন্তু দুর্লভ। ওনার যে এই যে ভাগবতের পরে যে সপ্তাহ করেছেন, কিন্তু সপ্তাহে প্রতি পদে পদে যে কীর্তনগুলো করেছেন, সত্যি সত্যি মনে হয় এমন ভাবে কেউ আর কোথাও করেছেন কিনা আমার জানা নেই। হ্যাঁ, নিজে রচনা করতে পারতেন, শুধু বাংলা পদ নয়, এবং এত মনোমুগ্ধকর পদ, যখনকার যে পদ তখন উনি সেই পদ নিজের রচিত পদ কীর্তন করতেন। এমন কিন্তু আমার জীবনে আমি কোথাও দেখিনি। তারপরে যে এই যে নিয়ম সম্প্রদায় আমরা এসেছি, ওই আমার পিছনেই একটা কুটিয়া আছে, ওখানে উনি থেকেছেন। ওখানে থেকেই এই পাশে ওই পাশে বিল্ডিং করেছিলেন, তারপরে এটা করেছেন। তো আমি মনে করি যে আমি এখানে থাকি, ওনার চরণ ধুলি আশ্রয় করি আমি আছি। সাধারণ কিছু জানি না, বলতে পারি না, তথাপি আমাদের মহোদয়ের চরণ ধুলির স্পর্শ তো আছে, এটা বড় কৃপা। তো এই যে রোজ এই নিউজ বলতে একদম টাইম টু টাইম 5:30টায় পাঠ হবে, একদম উনি বসে আছেন, পরে পাঠ হবে, কখন পাঠ হবে, একেবারে রুটিন বাই রুটিন। দুপুরে পাঠ হবে, বিকেলে পাঠ হবে, অর্থাৎ লীলা অনুসারে যখন যে পাঠ তখন সেই পাঠ করবেন, রাত্রে তো পাঠ করবেন। আমি ভোরে একদম 5টায় এসে উপস্থিত হতাম, প্রথম কীর্তন থেকে শুরু করে, আর সন্ধ্যায় 2টা বেলায় আমি ওনার পাঠ কখনো মিস করিনি। আমি যতদিন এসেছি ততদিন থাকার সৌভাগ্য হয়েছে। তবে যে শুধু পাঠের মধ্যে যে তত্ত্বপূর্ণ আলোচনা এবং সঠিক কথাটা বলা, এটা কিন্তু সহজ নয়। ওনার অনেক সাধন ভজন ছিল, এবং পূর্বে উনি বলেছেন মহারাজ যে রাধা গোবিন্দ এবং তৎ অনুযায়ী যে সেবা, এর সেবা ভিন্ন উনি কোনো কিছুই গ্রাহ্য করতেন না। এমনকি গোপাল সেবা, একদিন বললেন গোপাল হলো বাৎসল্যের প্রতীক, তা আমরা করি মধুর ভজন, আমরা কেন বাৎসল্য প্রতীককে সেবা করতে যাবো? উনি এগুলো শুনতে পারতেন না। তো ওনার যে স্নেহ, ওনার যে ভালোবাসা, এবং কোথাও গেলে
যখনই পরিক্রমা যেতেন, হ্যাঁ, আমাকে অত স্নেহ বলতেন, বলতেন চলেন, হ্যাঁ চলেন। নিয়ে গিয়েছি, কিন্তু আমি যে একটা টাকা দক্ষিণা দেবো, আমি যাচ্ছি যে সেবায় দেবো, ওনাকে দেওয়া যেত না, না না না। আর যত ভক্তরা আসতেন বলতেন তোমরা আসবে প্রসাদ পাবে, কিন্তু তোমাদের কোনো কিছু দেওয়া লাগবে না। তো এই যে মহত্বতা, আজকের বাজারে সত্যি সত্যি এমন মহত্বতা আর দ্বিতীয় খুঁজে পাওয়া যায় কিনা আমার জানা নেই, কিন্তু আমার চোখে আমি দেখিনি। আমাদের বর্তমান যা দেখছি, যা কিছু সব অর্থের বিনিময় হচ্ছে, হ্যাঁ, বিক্রি হচ্ছে, কিন্তু উনি এইটাকে কখনোই গ্রহণ করতেন না বা এটাকে স্বীকার করতেন না। তো অনেক মহাত্মা আছেন, আমি সময় নেব না, তবে আমরা বড় সম্পদকে হারিয়ে ফেলেছি। যদি উনি আরো দীর্ঘায়ু হতেন, তাহলে আমাদের জন্য অনেক অনেক সম্পদ দিয়ে যেতে পারতেন, যা ভাবনা করা যায় না। একটা গোবিন্দ মহারাজ তৈরি হওয়া কিন্তু সহজ নয়। বহু সাধনা করেছেন, বহু জায়গায় থেকেছেন, বহু বাস্তব অভিজ্ঞতা ওনার মধ্যে ছিল, যা দুর্লভ। তো শেষে সকলের চরণ এবং ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজের পদপদ্মে প্রণাম জানিয়ে কৃপা আশীর্বাদ ভিক্ষা করে আমি আমার কথা আমাদের শিবানন্দ প্রভু বললেন উনি যদি থাকতেন আরো অনেক কিছু দিতেন, এই কথাটা আমি মেনে নিতে পারছি। উনি যা দিয়েছেন এটাই আমরা শেষ করতে পারবো না, তো আরো অনেক কিছু নিয়ে কি করতাম? হ্যাঁ, উনি যা দিয়ে গেছেন এই খেয়ে শেষ করতে পারবো না। তো তাই উনি আছেন, এগুলির মাধ্যমে আরো অনেক কিছু আমরা খুঁজে পাবো। তো এখন আমাদের রাধাকুণ্ডের গৌরীয় পান্ডা, ইনার বাবা ছিলেন আমার গুরুদেবের সঙ্গে আমার গুরুদেবের পান্ডা। আমি দেখেছি যে ইনার বাবা গুরুদেবকে প্রণাম করতেন, আমার গুরুদেব বাবা ওনার বাবাকে প্রণাম করতেন, মানে উভয় এত ভালো ছিলেন ইনার বাবা। ইনিও খুব ভালো মানুষ, ইনি এখন আমাদের পান্ডা। হ্যাঁ, ইনার বাবা ছিলেন আমার গুরুদেবের বা আমার গুরুবর বলে, আর এখন আমাদের পান্ডা আছে ইনি। তো আমাদের এই রাধাকুণ্ডের গৌরীয় পান্ডা মশাই, পরম পূজনীয় ব্রজগোপাল ব্রজবাসী, তাকে ছিল গোবিন্দ মহারাজের উদ্দচরিত কথা কীর্তন করবার জন্য আমি বিশেষভাবে প্রার্থনা করছি। নিতাই গৌর পরমানন্দে একটা উলুধ্বনি দাও ভালো করে। হরি বল, হরি বল। আজকে এক বাটি হয়ে যাবে, সময় খুব কম। আজকে আমার পরম সৌভাগ্য রাধা কুণ্ড নিকট শ্রী রাধা গোবিন্দ ভজন কুটি परम पूजनीय भक्ति सर्वस्व गोविंद महाराज तिनी आध्यात्मिक जगते जीवेर कल्याण करार जन्य এই যে তৈরি করেছেন, ওনার গুণগান মহিমা অনেক আছে, আপনারা শ্রবণ করেছেন, সঙ্গও করেছেন। উনি আপনার সঙ্গে আগেও ছিলেন, এখনো আছে, আগেও থাকবেন। এই যে বললেন মারা কেটা পাবে চলে যায়, সব সময় সঙ্গেই আছে। বললেন মারা সবসময় সঙ্গেই আছে, গুরুবর্গ সবসময় সঙ্গেই থাকে। আমরা কত অনুভব করতে পারি সে আমার উপরে। উনি এমন একটা আচার্য, বিভিন্ন মঠে শিষ্য সবাইকে উনি ভালোবাসতেন। বলে রাধে রাধে। একটা বিশেষ গুণ
এটা আমার শিষ্য আছে, তাই জন্য তার মাথার উপর হাত গুলাবো, সেটা নয়। এই বিশেষ গুড গিফট পেয়েছেন গুরুবর্গ থেকে, সবাইকে বারবার যে কোনো মতে শিষ্য হয়েছে, এই বিশেষ গুণ ছিল। অর্থাৎ সবসময় হাসি মুখে থাকতেন, আর ওনার মহিমা সবসময় ব্যস্ত থাকতেন, গ্রন্থ লিখতেন, ভজন করতেন, সবসময় ব্যস্ত। আজকে উনার যত মহিমা আমি আপনাকে স্মরণ করাই ততই কম। একদিন মায়াপুরে একটা ভক্তের বাড়িতে উনি আমাকে নিয়ে গেলেন, না আপনাকে চলতে হবে। দুটো লাইন বললেন, খুব ক্রন্দন করলেন। আমার যে ভজনটা আছে, ভক্তি সিদ্ধান্ত শিল প্রভুপাদ তিনি বলতেন যে কাউকে হরি নাম দিতেন, সর্বপ্রথম কথা বলতেন, আপনি হরি নাম নিচ্ছেন ঠিক, কিন্তু একটাই কথা আমাকে কতবার তুমি গোবিন্দের জন্য, গৌর সুন্দর জন্য কাঁদতে পারবে। আমি যে হরিনাম লিখিয়া হইছে, কিন্তু কেউ বলতে পারে না কি আমি প্রতিদিন শ্রী গোবিন্দের জন্য, গৌর সুন্দরের জন্য, গুরুদেবের জন্য প্রতিদিন ক্রন্দন করছি। আমার যে গৌরীয় ভোজন হলো মাত্র ক্রন্দন। গোলো বৃন্দাবন ধাম গোপীরা যদি কথা শ্রবণ করবেন, আর করেছেন আর করবেন, কোন হাসি ঠাট্টা কথা না, সারা দিন ক্রন্দন। কেন ক্রন্দন করছে? যেরকম মণিধারী সর্প মণিকে হারিয়ে ফেলে দেয়, সেরকম ভৌতিক জগতে এসে, মায়া জগতে এসে আমি হারিয়ে ফেলেছি, তাকে পাওয়ার জন্য আমি ভ্রমণ করছি। সে ভক্তের বাড়িতে ভক্তি সদস্য গোবিন্দ মহারাজ দু লাইন কীর্তন করতে ক্রন্দন করছে। কি ক্রন্দন? ক্রন্দন করলে কি লাভ? চিত্ত মার্জন হয়। বলো রাধে রাধে। ভাগবতে লেখা আছে 3 প্রকারের ক্রন্দন। ক্রন্দন মানে কান্না, বাংলাতে মোটা ভাষাতে বলছে কান্না, আমরা কান্না। কেউ খুব পাদ পদ্মে গেছে, ক্রন্দন করছে, আমি খুব গরিব ছিলাম, এই হলাম সেই হলাম, এখন আমাকে এই হয়েছে, আমি অত এইসব করলাম, ঘর বাড়ি করলাম, ছেলে বলে বিয়ে দিয়ে কাঁদছে। কিন্তু তোমার গুরুবর ওই কথা শুনে প্রসন্ন হবে না। বলো রাধে রাধে। যদি কেউ কোনো কষ্ট দিয়েছে কাউকে, সে প্রকাশিত করছে না। যদি কেউ গুরু পাদ পদ্মে গিয়ে বলে জানিয়াছি বেসার, বলবেন না একটু? বলবেন, বলো সবাই, জানিয়াছি, জোরে বলো। ও কি করো? জানিয়াছি বেসার কৃষ্ণ ভক্তি বিনা, বলো জানিয়াছি বেসার কৃষ্ণ ভক্তি বিনা। আপনার গুরু পাদ পদ্মে এসে, আপনার চরণে এসে আমি একটাই কথা বরণ করলাম জীবনে, কি ভক্তি ছাড়া, কৃষ্ণ ভজন ছাড়া, আর আপনার চরণ সেবা ছাড়া জীবনে আর কিছু নাই, সব মিছা আছে। উলুধ্বনি দাও, হরি বল হরি বল। এর মধ্যে ডাবল বেনিফিট, একটা বহু সুন্দর আনন্দ পায়, আর যে পাটা কাছে না 1 সেকেন্ডে বিশ্রাম করেন। হরে কৃষ্ণ। তো তিনি ভক্তি সরস গোবিন্দ মহারাজ তিনি বললেন, ও কীর্তন করলেন, দুরাই ক্রন্দন করে। আমি মায়াপুরে ওনার সঙ্গে ছিলেন। যদি আমার গৌর না হইতো, আপনি বলেন, যদি আমার, জোরে বলো, যদি আমার, তবে কি বা হইতো, যদি আমার গৌর না হইতো, যদি আমার, তবে বাকি হইতো।
যদি আমার গৌর না হইতো কিবা কি হইতো কেমন ধরিতাম ধে কেমন আমরা তো ধে ধরে ঘুরে বেড়াচ্ছি গোপীরা যমুনা তটে কাত্যায়নী ব্রত যে উপবাস আপনি করলেন এই যে গোপীরাই আরম্ভ করলেন পূজা ব্রত কাত্যায়নী ব্রত এক মাস যমুনা তটে যমুনা ধারে তিনি না কিছু খেয়ে দিয়ে জলে যমুনা কালিন্দী জল হাতে সংকল্প করলেন যত পর্যন্ত গোবিন্দ আমাকে বরণ না করলেন তত পর্যন্ত আমি এই যে যমুনা তটেই থাকবো নাই তো আমি ঝাঁপ দিয়ে দিব বলে রাধে রাধে কিন্তু রাধা কুণ্ডে কত কি আছে কারো মুখে থেকে শুনে না হে ব্রজবাসী প্রভু বছরে বছরে আসি এখানে থাকি যদি কুণ্ডেশ্বরী কৃপা না করে যদি গোবিন্দ কৃপা না করে দর্শন আমি কুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে দেব আর জীবনকে রাখবো না এরকম সংকল্প করালো কজন আছে বিকল্প নেই সংকল্প যার যদি সংকল্প থাকবে ঠিকই পাবে উনি আছেন যদি আমার গৌর না হইতো কিবা কি হইতো কেমন ধরিতাম দে ফের আবার বলেন রাধার মহিমা বলো রাধার জোরে বলো আমার থেকে রাধার মহিমা প্রেম রস সীমা জগত জানাই তো কে জগত এই যে কীর্তন ভক্তি সরস্ব গোবিন্দ মহারাজ আমি দুইজনের পাশে বসেছিলাম মায়াপুরে একটা ভক্তের বাড়িতে এই কীর্তন করছেন ক্রন্দন করছেন আমরা যদি সরল ভাবে যদি গুরুপাদ পদ্মে নিষ্ঠা ভক্তি বলে না কীর্তনে ভক্তি বলে ঠাকুর মহাশয় বারবার বলছে নিষ্ঠা ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ হয়ে যাবে অবিদ্যা বিনাশ হয়ে যাবে কখন যখন নিঃস্বার্থ ভক্তি করবেন নিষ্কপট ভক্তি করবেন নিষ্ঠা ভক্তি করবেন নিষ্ঠা ভক্তি কার প্রতি হবে গুরুপাদ পদ্মে গুরুদেব যদি প্রসন্ন হন গোবিন্দ অটোমেটিকলি প্রসন্ন হয়ে যাবে গৌর সুন্দর প্রসন্ন হয়ে যাবে রাধারানী প্রসন্ন হয়ে যাবে এটাই আমার গুরুবর্গ শিখেছে গুরু ছাড়া গতি নেই গুরুপাদ পদে নিষ্ঠা ভক্তি করবে গুরুদেব যা আদেশ করলেন সেটাই আপনি পালন করেন এটাই হলো চেতার চিত্তমতে সার এটাই হলো ভক্তির সার এটা হলো ভজনের সার আর এটা হলো সাধনার সার যদি কোনো মহাভক্ত তারে এই যে সারটাকে যদি জীবনে আচরণ করবে নিশ্চয়ই তিনি রাধা গোবিন্দ গোবিন্দ কৃপা পাবেন সময় অনেক হয়ে যাচ্ছে আর ভক্তি সরস্ব গোবিন্দ মহারাজ আমাকে খুব সবাইকে ভালোবাসতেন আমাকে খুব ছোট ভাই মতো স্নেহ করতেন বন্ধু ভাই মতো স্নেহ করতেন উনার একটা ভজন কুটি আছে আর এই উনার অনেক পুষ্প সমাধি আছে আপনার সকলকে আমার অনুরোধ বলছি একটা কথা বলি আপনি সবাই এখানে আসবেন যা আছে ভজন করবেন আপনার গুরুদেব এখানে আর বিশেষ কথা আমার কত পরম 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 সৌভাগ্য আজকে যে রাধা কুণ্ড তটে রাধা গোবিন্দ ভজন কুটিতে মূল মঠ চৈতন্য মঠের আচার্য আমার সন্ন্যাসী মহারাজ তিনি আমার সামনে বসে আছেন রাধে রাধে আরে বাবা রে রাধের পাওয়া যায় না কিন্তু গোবিন্দ মহারাজের সঙ্গে অত ভালোবাসা এখন বর্তমান আচার্য হয়েছে কেশব মহারাজ অত ভালোবাসা উনি সব কিছু ছেড়ে ছেড়ে এই রাধা কুণ্ডে এসেছেন এই যে ধ্যান রাখবেন রাধা কুণ্ডে এসেছেন তাহলে ওনার কত অন্তরঙ্গ প্রভু মহারাজের সঙ্গে ভালোবাসা ছিলেন আপনারা সবাই এখানে আসবেন ভজন করবেন আপনার জন্য মহারাজ তৈরি করেছেন গুরুদেব তৈরি করেছেন আপনি সব সময় আসবেন সব সময় আপনি লক্ষ্যে রাখবেন আর আমার কেশব মহারাজ আছে না যাই হোক আপনার গুরু ভাই আছে যা কারো গুরু আছে সবাই মিলে জুটে আমি ভক্তি সবাই গোবিন্দ মহারাজের রাধা গোবিন্দ ভজন কুটিকে চিরকাল আনন্দ হয়ে চলাবো নিতাই গৌর জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ অনেক সময় নিয়ে নিলাম আর কি করবো জয় হরে কৃষ্ণ অনেক অনেক বর্তমান রাধা কুণ্ডের গৌরীয় পান্ডা পরম পূজ্যপাদ ব্রজ গোপাল ব্রজবাসী মহাশয়কে
সময়ের কাটা, ঘড়ির কাটা ঠিক ঠিক করে চলতেই আছে। তো আমার কাছে এখন অনেক নামের লিস্ট আছে, বিশেষ করে ভক্তি সম্পদ অকিঞ্জন মহারাজ, ভক্তি প্রধান কেশব মহারাজ, ভক্তি বেদান্ত বৈখানস মহারাজ, আর ভক্তি সৌতি মহারাজ, সব আর অনেকে। তো তাই সময়ের অভাবে এই মহারাজ মন্দিরের শ্রীমুখে আমরা আর শুনতে পারলাম না, কেননা সময় অধিক হয়ে গেছে। তো তাই আমি বিশেষভাবে প্রার্থনা করছি আমাদের পরম পূজনীয় ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজের পরবর্তীতে যিনি গুরু দায়িত্বে অভিষিক্ত হয়েছেন ভক্তি বিনোদ কেশব মহারাজকে কিছু বলার জন্য বিশেষভাবে প্রার্থনা জানাচ্ছি। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম ওম বিষ্ণুপাদ ভক্তি সদস্য গোবিন্দ মহারাজের পাদপদ্মে দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ চৈতন্য মঠাচার্য বর্তমান সভাপতি ওম বিষ্ণুপাদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী পাদপদ্মে আমি দণ্ডবৎ প্রণাম করি। তৎপশ্চাৎ সন্ন্যাসী বৃন্দ, বৈষ্ণব বৃন্দ, মাতৃবৃন্দ সকলের পাদপদ্মে আমি দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করি। আমার এতটুকু যোগ্যতা নাই, তবে বৈষ্ণবদের আদেশ এটা আছে। আমার মহারাজের আজ বিগ্রহ আবির্ভাব থেকে এই দিনে আমাদের গৌরসুন্দর রাধা গোবিন্দ এই দিনে আমাদের মন্দিরেতে আবির্ভূত, আবার এই দিনে গুরু মহারাজের বিগ্রহ রূপে তিনি মন্দিরে আবির্ভূত। আমার বর্তমান আচার্য চন্দ্রমঠের সন্ন্যাসী মহারাজ এসে, আমাদের সিদ্ধার্থ মহারাজ এসে, আমাদের প্রিয় কৃষ্ণ প্রভুরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করলেন। সমস্ত ভক্তগণ খুশি হয়েছে। আমাদের প্রিয় কৃষ্ণ প্রভু যে স্তব একদম ছাড়া ছাড়া কথা, বেদের কথা অনেক উচ্চারণ করে আমাদেরকে সুন্দর করে গুরু মহারাজকে সুখী করেছেন স্তুতির দ্বারা। আর আমার বর্তমান সভাপতি যিনি ওনাকে কি দেখুন ভালোবাসা ভাষা নেই। যখন বিগ্রহ প্রতিষ্ঠা হয়, যখন নিজে হাতে এখানে মহারাজকে বরণ করে নিচ্ছেন, তার জন্য অনেক গুরুবর্গ অনেকে নিন্দা করেছেন। আমি বলছি মহারাজ এরকম অনেকে নিন্দা করছে, বলছি কি নিন্দা করছে কি না করছে আমার যায় আসে না, কারণ যে হোক না কেন আজ আমাদের চৈতন্য মঠের তিনি বহুবাদের সেবক। আমি বাহ্য কিছু নেব না, আমি অন্তরে নেব। তিনি বহুপদের সেবক,
আমি তার বহুপদের সেবক হিসেবে আমার তাকে সম্মান করেছি। অন্তর্দর্শী আমারও সে অন্তর নিয়ে চলবো। তিনি আজ আমাদের এখানে এসে আমাদের সুন্দর পরিচালনা করলেন মহারাজ। আর সব বিষ্ণু গ্রন্থ সুন্দর করে বললেন ভগবানের যেমন মহিমা অনন্ত, গুরুপদ মহিমা তো অনন্ত বলে সমাপ্তি করা যায় না। তবে দুই এক কথা বলে আমি সমাপ্তি করবো। টাইম হয়ে যাচ্ছে। এক সময় প্রথম কীর্তন মন্ডল পরিক্রমা করছি, করতে করতে আমরা পুরী ধামে গেছি। পুরী ধামে যে ওই রায়ের আমাদের মহাপুর বলছে আমাকে রাধা মিলিয়ে দাও। বলছেন আমি কি করি রাধা মিল, যেমন মথুরায় উদ্ধবকে বলছেন উদ্ধব আমি রাধা ছাড়া থাকতে পারছি না। আবার কৃষ্ণ অভিনয় করছে, শ্রোতা উদ্ধব আর বাসুদেব ভগবান বসছেন মথুরায়। এমন সময় অভিনয় চলছে, রাধা আসছেন, গোবিন্দ উঠে গেছেন। এটা তো অভিনয়। বাসুদেব ভগবান এখন বাহ্য জ্ঞান নেই, তিনি ধরতে চলছেন। উদ্ধব বলছেন প্রভু কি কি হচ্ছে, তো অভিনয়। হ্যাঁ অভিনয়, সাক্ষাৎ তদ্রুপ শ্রীমান বলি কি গম্ভীরা এরকম বেচারা আমাকে রাধা দেখাও। প্রভু আমি এখন হঠাৎ কি দেখাবো কি, তাহলে আমাকে নাটক করতে হবে। তখন তিনি নাটক করলেন কি জগন্নাথ বল্লভ নাটক। নাটক আরম্ভ হয়েছে, সব ভক্তগণ বসেছেন, মহাপ্রভু আগে বসছেন। আগে তিনি রাধা আসলেই তিনি তাকে দেখবেন, তিনি বসে। আর আগে তো সব নায়ক নাচে তো আগে আসেন না, আগে সাইড প্লেয়ার আসে, তার আসনটা জমিয়ে দিয়ে তারপরে নায়ক নায়িকা আসে, লাস্ট পর্যন্ত থাকেন। আর রামানন্দ আমার রাধা কোথায়, বউ একটু বসুন, আমি তো দেখাবো বলে আমি নাটকটা করছি, একটু বসুন। সহ্য হচ্ছে না। এমন সময় নাটক করতে হতে আমার ছিল যে রাধা গ্রীন রূপে অপূর্ব মাধুর্য প্রকাশ করে তিনি নাচতে নাচতে আসছেন অপূর্ব স্বভাব করে। আর আমাদের রামানন্দ বর্ণনা করেছেন কলয়তে নয়নম দিশি দিশি বলিত, কলয়তে নয়নম দিশি দিশি বলিত, পঙ্কজ ভূমি তোমার চলিত, কলয়তে নয়নম দিশি দিশি বলিত, কলয়তে নয়নম দিশি দিশি বলিত, কেলি বিনম প্রভুসতী রাধা প্রতিপদ সমদিত মনসিদবা, প্রতিপদ সমদিত মনসিদবা, কলয়তে নয়নম দিশি দিশি বলিত, বিদিত দন্দিমে কোন পরপার তদয়তি দুর্গার হতে মনোবার, তদয়তি মূর্খ মূর্খ মোদিত রামানন্দ রায় ও বিদিত, কলয়তে নয়নম দিশি দিশি বলিত, কলয়তে নয়নম দিশি দিশি বলিত, কলয়তে এমন সময় শিবন মহাপ্রভু সে রাধাকে দেখলেন, পরমানন্দে ভাসতে লাগলেন আর বলছেন রামানন্দ তুমি আমাকে রাধাকে দেখিতে সুখী করেছো, তা আমি তোমাকে কি দিব? তখন বলছে আমি কি আছে আমার কাছে, ও আমার কাছে কৃষ্ণ প্রেম। সঙ্গে সঙ্গে রামানন্দকে আলিঙ্গন করে তার প্রেম দিয়ে ধন্য করলেন, আর সঙ্গে সঙ্গে রামানন্দ লজ্জিত হয়ে গেছেন। এইসব হরিকথা চলছেন ওই জগন্নাথ নাটকে। 100 সাধু আছে আর সকলে হাউ হাউ করে চলতে লাগছে, একসঙ্গে সবাই বলছেন ওখানে
নাটক এই কথা বলতে বলতে পুরো মস্ত পাগল পাড়া রাখা যাচ্ছে না সেই ভাবে নাটক এরকম আমাদের আশ্চর্য হয়েছে। বেশি বাড়ানো অনেক কথা, আমি এই বলি আমার কথা বিশ্রাম দিচ্ছি। এখন আমাদের বৈষ্ণব সব প্রসাদ দেওয়া হবে। আর একটা কথা, আমার গুরু মহারাজের আবির্ভাব তিথি ওই বেলাচাবার কাছে চেয়ারদায় এই আবির্ভাব তিথি পালন হবে। আমার ওম বিষ্ণুনাথ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ শ্রীধর্মরাজও থাকবেন সেখানে। আমাদের এটা বড় করে আবির্ভাব তিথি পালন হবে। আপনাদের অ্যাডভান্স নিমন্ত্রণ, কোনো অসুবিধা নেই। এখন থেকে আমরা প্রস্তুতি যাবে, আমরা ঠিক এমনি করে আবার সেই তিথিকে পালন করবো। ওম বিষ্ণুনাথ ভক্তি স্বরূপ গোবিন্দ মহারাজ কি। এবার আমাদের এতক্ষণে সভা পরিচালনা করছেন, এখন তাকে যদি কিছু বলে আমাকে কিছু দিল না, তাকে তো একটু দেওয়া উচিত। যেহেতু হলি করে ভাগ করে খাবো, আমরা একা খাবো কেন? এটা ওনাকে একটু দিচ্ছি, উনি একটু বলবে। তারপরে আমাদের ওম বিষ্ণুনাথ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ উনি একটু কথা বলবেন। হরি বল। গোবিন্দ মহারাজের চরিত কথা বলতে গেলেই বলতে হবে অমিয় মধুর শ্রী গৌর কীর্তনে তন্ময় হৃদয় বিভোর নর্তনে বক্তৃতায় তব আনন্দ বর্ধনে সম্মোহিত তাহে সভ্য সমাজ। অমিয় মধুর শ্রী গৌর কীর্তন মহারাজ যে এই গৌরহরির যে কীর্তন, এই যে আমাদের পান্ডাজি বললেন, যদি গৌর না হইত তবে কি হইত, এমনই ধরিতাম। মহারাজের এই যে কণ্ঠস্বরটা যদিও একটু ভাঙা ভাঙা ছিল, কিন্তু ক্লাসিক সুর সাথে এত অ্যাডজাস্ট হতো আর এত ভালো লাগতো। অমিয় মধুর, মানে মধুর মধুর গৌর কীর্তনে তন্ময় হৃদয় বিভোর নর্তনী। মহারাজের গোবিন্দ মহারাজের নৃত্যটা বিভোর নর্তনী, মানে এমন ভাবে তার নৃত্যটা মানুষ ওই নৃত্যটার দিকেই তাকিয়ে থাকে। তারপর আবার ধরেন মাঝে মধ্যে এমন বাচ্চা মানুষ যেরকম হাত পা নাড়িয়ে নাচার চেষ্টা করে, বাচ্চাগুলো শিশু বাচ্চাগুলো, মহারাজের নৃত্যটা ওইরকম বাচ্চাদের মতো কখনো মানে এইভাবে হাত এরকম করতে না, কখনো দেখাবে অঙ্গ ভঙ্গিমা, যেটি মহাপ্রভুর বাল্যচরিত্রে দেখতে পাই, শ্রীকৃষ্ণের বাল্যচরিত্রে দেখতে পাই, এবং আমাদের এই সাধারণ বাচ্চাদেরও মধ্যেও যে নৃত্যগুলি দেখতে পাই, মহারাজের কীর্তনের মাঝে মাঝে এরকম বিভোর নৃত্যগুলো আমরা দেখতে পাই। বক্তৃতায় তব আনন্দ বর্ধনে, তার যে বক্তৃতাগুলি প্রথমে ভালো লাগবে না, প্রথমে মনে হচ্ছে কি বলছে। প্রথম হরিকথার মধ্যে দেখবেন প্রথমে অনেক কি বলছে এইরকম লাগবে, কিন্তু এই শুনতে শুনতে যত সময় বাড়বে তখন বক্তৃতায় তব আনন্দ বর্ধনে, তখন আস্তে 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 মনে হবে যে ওই কথাগুলির মধ্যে কি একটা আনন্দ। কেন না, মহারাজের হরিকথার মধ্যে জীবন ছিল। হরিকথার মধ্যে জীবন না থাকলে আনন্দটা আসবে না। হরিকথার একটা এমনই, ভগবানের গুণমহিমার কথা এমনই, যদি ওই কথার মধ্যে জীবন না থাকে, প্রাণ না থাকে,
প্রভুপাদ বলতেন না যে হরি কথার মধ্যে প্রাণ থাকতে হবে, তবেই তো প্রচার করবে। আর হরি কথাতে যদি প্রাণ না থাকে তাহলে লোক আকৃষ্ট হবে না। ওই আকৃষ্টটা হয়তো ক্ষণিকের জন্য থাকবে, কিন্তু শরণাপন্ন হবে না। তো তাই তার হরিকথার মধ্যে প্রাণ ছিল, যার জন্য কি হতো না শিক্ষিত সমাজ, বিশেষ করে শিক্ষিত সমাজ, তারা আকৃষ্ট হয়ে যেত। সম্মোহিততায় সভ্য সমাজ। আজ গোবিন্দ মহারাজ আমাদের কাছে, আমরা বলছি প্রকট নেই, কিন্তু শাস্ত্র বলছেন উনি প্রকট আছেন এবং সকলকে কৃপা করছেন। তিনি কিভাবে প্রকট আছেন না সমাধি যোগে প্রকট আছেন। সমাধি শব্দের অর্থ কি? সম্যক পূর্বক আপূর্বক ধা ধাতুতে কৃপ প্রত্যয় করিয়া সমাধি শব্দ নিষ্পন্ন করেছেন। সম্যক রূপে নিরীক্ষণ, এক কথায় সম্যক রূপে নিরীক্ষণ। উনি এখন সমাধি যোগে সম্যক রূপে নিরীক্ষণ আমাদের সকলকে দেখছেন। যখন উনি প্রকট ছিলেন তখন যার দিকে চোখ তাকিয়ে থাকতেন শুধু তাকেই দেখেছিলেন। আপনার দিকে তাকাচ্ছি, আমি আপনাকেই দেখছি। এই দিকে তাকাচ্ছি না, এদেরকে কিন্তু আমি দেখছি না। কিন্তু সমাধিতে এখন সে আপনার দিকেও তাকে, আপনাকেও দেখছে, ওদিকে যে তাকাচ্ছে না ওদেরকেও দেখছে। সম্যক রূপে নিরীক্ষণ তিনি এখন সমাধিতে বসে বসে সেখান থেকেই সকল শিষ্যকে একযোগে দেখছে। যত শিষ্য আছে, তার শিষ্য যত বৈষ্ণব আছে সকলকে একযোগে দেখছে। এক কথায় এখানে যদি একটা ছবি টাকানো থাকে, আপনি তাকালে কিন্তু মনে করবেন যে না ছবিটা মানে আমার দিকেই তাকাচ্ছে, হয় কি না? আবার ওকে বলবেন যে না না ছবিটা তো আমার দিকেই তাকাচ্ছে। এই ছবির মধ্যে এরকম হয় না? বা আপনি নিজেকেই পরীক্ষা করবেন, যখন আপনি এদিকে যাবেন তখন বলবেন না এদিকে তো আমার দিকে, এদিকে তাকাচ্ছে, আচ্ছা ওই দিকে যাই, তো ওই দিকে গিয়ে দেখবে যে না এদিকেও তাকাচ্ছে। তো এই হচ্ছে সমাধি, সম্যক রূপে নিরীক্ষণ করছেন তিনি। আজকে মনে করছি যে না আমাদের মাঝে তো নেই, আমাদেরকে কে দেখবে, কে কৃপা করবে, আমার গুরুদেব নেই। হ্যাঁ, আর বাংলার লোক তো বলেন আমার গুরুদেব পাইয়া গেছে গা। না, উনি সমাধি যোগে এখন নিরীক্ষণ রূপে সকলের দিকে তাকাচ্ছেন। আমরা কে কি করছি, আমরা ভালো করছি না খারাপ করছি, উনি সমাধি যোগেই দেখছেন। এই ভাবনাটা আমাদের সকলকে মনে রাখতে হবে যে গুরুদেব প্রকট নেই তো কী হয়েছে, উনি সমাধি যুগে ঠিকই আমাকে লক্ষ্য করছেন। তো তাই ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজের পুতচরিত কীর্তন করলে অনেক সময় চলে যাবে, আমাদের হাতে অত সময় নেই। অনেক মহারাজদেরকে সময়ের অভাবে বলতে দেওয়া গেল না, এই জন্য আমি মহারাজদের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। এখন আমরা আকর মঠরা শ্রী চৈতন্য মঠের বর্তমান আচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের শ্রীমুখে শুনব, এই আশা ব্যক্ত রেখে সকলকে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। উপস্থিত সকলকে আমি আমার যথাযথ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি। মহারাজ জয়যুক্ত হন, তার বিগ্রহ প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রথম যে শ্লোকটি বললাম সেটি হচ্ছে আমার গুরু মহারাজের অষ্টক থেকে একটি শ্লোক। এই অষ্টকটি রচনা করেছিলেন শ্রী গোবিন্দ মহারাজ। সেই অষ্টকের মাধ্যমে তাকে স্মরণ করলাম।
দীর্ঘদিনের একসঙ্গে নবদ্বীপ ধাম পরিক্রমা করা, বৈষ্ণবের জগতে আচার আচরণের দিক দিয়ে অনেক কিছু আলোচনার মাধ্যম দিয়ে যে সমস্ত শিক্ষা লাভ করা হয়েছে, তার থেকে মনে করি গোবিন্দ মহারাজ চলে গেছেন, আমার একটা অভাব থেকে গেছে। যাকে ভালোবাসা হয় তিনি যদি এই জগৎ ছেড়ে চলে যান, সেটাই হচ্ছে আমাদের দুঃখের বিষয়। আমরা ত্যাগী মানুষ, জগতের কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, একমাত্র বৈষ্ণব ছাড়া। বৈষ্ণবদের মধ্যে আবার তিনি গুরুবর্গ হলেও খুব কাছের লোক ছিলেন। ভালোবাসাটা একটা অন্তরঙ্গ হয়ে গেছে। গুরুবর্গ হলেও খুব বন্ধুত্ব ছিল, সেটা ভুলবার নয়। যাকে আমরা খুব কাছে দেখেছি, 33-34 বছর একসঙ্গে নবদ্বীপ ধাম পরিক্রমা করেছে। সেখানে যে নিবিড় সম্পর্ক, আমার তো খুব একটা ব্রজধামে আসার সুযোগ হয় না। 2023 সালে ব্রজমণ্ডল পরিক্রমা করতে মহারাজ কাছে এসেছিলাম, মহারাজ আমাদের সঙ্গে ছিলেন। দীর্ঘদিন বনবাস করেও আমাদের সুযোগ হয়নি ব্রজমণ্ডল পরিক্রমা করতে। কেন? আমরা আশ্রমটাকে ভালোবেসেছিলাম, নিজের ব্যক্তিগত জীবনটাকে কখন ভালোবাসি। মহারাজ বহুবার বললেন ব্রজের গেলে ভালো করে দর্শন হবে। মহারাজের ইচ্ছায় 2023 সালে এসেছিলাম, একসঙ্গে ব্রজমণ্ডল পরিক্রমা করেছিলাম। নন্দগ্রামের মন্দিরের উপরে তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আগামী বছর আবার নবদ্বীপ এই যে ব্রজমণ্ডল পরিক্রমা হবে তো? আমরা হবে, কিন্তু দুর্ভাগ্য তিনি চলে গেলেন। এই বছর আবার আমরা এসে শ্রীপাদ কেশব মহারাজের সঙ্গে একসঙ্গে বসে মহারাজকে স্মরণ করে এইখান থেকেই আবার ব্রজমণ্ডল পরিক্রমা করেছি। কেশব মহারাজ বললেন, মহারাজের বিগ্রহ প্রতিষ্ঠা হবে রাসপ্রাসাদে। আপনারা জানেন মায়াপুরে আমাকে অনেকটা সময় দিতে হবে, কিন্তু তার সঙ্গে যে নিবিড় সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আর করতে পারেন না। সেই জন্য তাকে বিগ্রহ রূপে পাওয়ার জন্যই এবং তার কৃপা আশীর্বাদ নেওয়ার জন্যই এবং ব্রজমণ্ডলের সাধু সঙ্গে আমার কিছুটা সঙ্গ হবে, এই আকাঙ্ক্ষা করে আমি আজকে এসে উপস্থিত হয়েছি। আপনারা আশীর্বাদ করবেন যেন জন্ম জন্মান্তর ধরে ব্রজমণ্ডলের সাধু সঙ্গে এবং গোবিন্দ মহারাজের কথা স্মরণ করে আমার জীবনটাকে অতিবাহিত করতে পারি। আর পাশে আমাদের ব্রজগোপাল ব্রজবাসী মহাশয় আছেন, তাদের আপ্যায়ন ভালোবাসায় রাধাকুণ্ডে না আসে থাকতে পারি না। যাই হোক, আশা করি আবার তাদের ভালোবাসায় এখানে আসবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই এখানে সমাপ্ত, কারণ অনেকটা সময় হয়ে গেছে। বাঞ্ছা জয় জয় চৈতন্য মহারাজ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ কি, সন্ন্যাসী মহারাজের শুভ আগমন কি। জয় ভক্তি সর্বস্ব গোবিন্দ গোস্বামী মহারাজ কি। শিল মহারাজের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহা উৎসব কি। উৎসবে অংশগ্রহণকারী ভক্তবৃন্দ কি, ধামবাসী বৈষ্ণববৃন্দ কি, ব্রজবাসী বৃন্দ কি, শ্রী নাম সংকীর্তন কি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন গুরু মন্দিরে গুরুদেবের আগে আরতি হবে, তারপর রাধা গোবিন্দের আরতি হবে। আরতির পরেই সকল প্রসাদ দেওয়া হবে, সকলে প্রসাদ পেয়ে যাবেন। আরতি শুরু করুন। নারায়ণ দাস বাবাজি মহারাজ কীর্তন ধরুন, আরতি কীর্তন।
পরম পূজনীয় শ্রী গোবিন্দ মহারাজ